ইরাঙ্গেল দিনের সেকেন্ড ইরাঙ্গেল ম্যাচে চলে যাব এন্ড আমরা ফ্লাইট পেতে চলে এসেছি। ফ্লাইট প্যাথটা কিন্তু ইন্টারেস্টিং। আমাদের নর্দার্ন পোর্শনে রয়েছে ফ্লাইট প্যাথটা। চলে যাচ্ছে আমাদের আম একটা ডায়াগোনাল হয়ে রয়েছে। আমাদের নর্থ ওয়েস্ট থেকে শুরু হয়েছে, যাচ্ছে কিন্তু আমাদের ইস্টার্ন পাথে। মিল্টা পাওয়ারের পাশে গিয়ে শেষ হচ্ছে, মাঝখানে কভার করে যাচ্ছে শেল্টা, মিল্টা প্রিজন, মেনশন, ইয়াসমিয়া পলিয়ানা, স্কুল অ্যাপার্ট, স্কুলের মেইন বিল্ডিং, কোচিংকি, রজক, বিভার্নিত গ্লাইডিং টাইম একটু বেশি নিয়ে যেতে পারবে। রুইন্স এর মতন এরিয়া কভার করছে, গাটকাও কভার করছে, হসপিটাল, জর্জপুর কন্টেইনার সিটি সেগুলো তো রয়েছে। জার্কিতে যেতে পারছে সবথেকে মজার বিষয় কোয়াইট ইজিলি। তারপর যদি কোয়েরি ফেরিফের অথবা প্রিমক্স, যেখানে কিনা 1952 এবং 1952 তো এখন জার্কিতে চলে যাবে তাদের সেকেন্ড ড্রপ লোকেশনে। অ্যান্ড আমরা জেড ক্লাব সিবিআই তাদেরকে কিন্তু দেখে থাকি সচরাচর যে আসলে তারা প্রিমসকে যেতে চান। তাদের জন্য কিন্তু আসলে এখন ভেহিকেল নিতে হবে রুটার জন্য। অ্যান্ড যারা মিলিটারি বেজ অথবা স্নোপকা মিলিটারি বেজের পাশাপাশি নবপ্রণে যেতে চাইবেন, স্পেশালি সিএমএফ তো এখন যাবেন না যেহেতু লিপপকা কাছেই রয়েছে, বাট ইনিমিক্যাল মং তাদের ড্রপটা কিন্তু আসলে চেঞ্জ করেন না তারা। খুব বেশি কেওটিক সিচুয়েশন না হলে নবপ্রণে তাদের যাবেন ঠিকই, সেটার জন্য অবশ্যই ভেহিকেলটা দরকার হবে। বাট দেখার বিষয় ফার্ম এরিয়াতে অ্যাকচুয়ালি কটা টিম নামে এবং সেখানে কিন্তু একটা বড় সড় ড্রপ ফ্ল্যাশ হওয়ার পসিবিলিটি রয়েছে। মিলটা ফাঁকা থাকতে পারে মাঝখান দিয়ে, বাট মিলটা পাওয়ারে চলে যাচ্ছে স্টারলিট রেঞ্জ। স্টারলিট রেঞ্জে কিন্তু আমরা এতদিন দেখে এসেছি তারা জোনের ওয়েস্টার্ন পোর্শনটাতে নেমেছিলাম, বাট রাইট নাও ওয়েস্টার্ন থেকে সোজা ইস্টার্নে, যেখানে আবার সিএমএফ ও রয়েছে। একদমই সিএমএফ লিপোভকাতে জাম্প করছে রিসেন্ট টাইমে, তাদের ড্রপ লোকেশন হিসেবে এটাকে কিন্তু ধরে রেখেছে। এবং লিমিটোভার তারা পোচিংকিতে জাম্প করেছে, থেরাডোস স্পোর্টসকে গার্ড কাতে দেখা যাচ্ছে। সিবিআই অ্যাজ ইউজুয়াল তাদের প্রিয় ড্রপ লোকেশন যেটা, সেটাতে প্রিমসকে চলে যাচ্ছে। মিলটাতে ইনিমিক্যাল মঙ্ক রয়েছে, রয়েছে আরজি স্পোর্টস একদম ফার্ম সাইডে। অ্যারো অফিসিয়াল তারাও ফার্মে রয়েছে এবং ফার্ম নিয়ে আরো একটা টিমের সাথে তাদের দ্বন্দ্ব চলছে। এর আগের ইরাঙ্গেল আমরা দেখেছি, সেই দ্বন্দ্ব এই ম্যাচও শেষ হয়নি। অ্যারো তারা কিন্তু ফাইট নিয়ে যাচ্ছে এবার, কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা অবস্থা আমরা দেখতে পারবো। ড্যাম ক্লাসির সাথে চলছে সেই ফাইটটা। ড্যাম ক্লাসি কোনোভাবেই নিজেদের জায়গাটাকে ছাড়তে প্রস্তুত নয়। ফিটম্যান হাজ বিন টেকেন ডাউন, ট্রাই আউট, সেও নক আউট হয়ে আছে, তাকে ফিনিশ করার চেষ্টা। আরও একটা নক কিন্তু করে দেওয়া হচ্ছে টিম আরও অফিসিয়াল, তাদেরকে কিন্তু কেয়ারফুলি থাকতে হচ্ছে। 77X এই মুহূর্তে কিন্তু তারা এগিয়ে আসছেন, কনফিউজ করে যাচ্ছেন। এবার কিন্তু ঢুকে পড়ে জিরো এফপিএস কে নক করার চেষ্টা ছিল, বাট জিরো এফপিএস একটা নক বের করে ফেলেছেন তার প্রত্যুত্তরে। সাথে সাথে কিন্তু নকডাউন হয়ে গেছে ডেড শটের কাছে। মুহূর্তে ডেড শট রিভার দিচ্ছে নিজের টিমমেটকে, অপোনেন্ট থেকে কিন্তু প্লেয়ার চলে এসেছে। সো উজি নিয়ে এসেছে ক্লোজ রেঞ্জে। উজি কতটা ভয়ঙ্কর উই নো দ্যাট ভেরি ওয়েল। এবার কিন্তু হবে 1v1, দরজা আটকে পড়েছে টিমমেটের কাছে এবং দরজার কাছে আটকে পড়ে শেষ অসহায় হয়ে ডেড শট নিলেন বিদায় এই ম্যাচ থেকে। এবং আরো অফিসিয়াল এগেইন তাদের জায়গাটাকে খুব সুন্দরভাবেই কিন্তু পেয়ে যাচ্ছে, এটা তাদের জন্য একটা ভালো বিষয়। এমআরজি স্পোর্টস তারাও ভালো শুরু করছেন। ইনিমিক্যাল মঙ্ক, স্টারলিট রেঞ্জ, তাদের কথা যদি বলা হয়, সিডউইন, বাবুনি, তৃষা এবং নুবগাল তারা কন্টিনিউ করছেন। অ্যান্ড দুটো এলিমিনেশন কিন্তু নিয়ে যেতে পেরেছেন, এটা ড্যাম ক্লাসের জন্য ভালো বিষয় যে খালি হাতে অন্তত বিদায় নেয়নি প্রথম ফাইটটা থেকে। বাট এর অফিসিয়াল এখান থেকে 4টে এলিমিনেশন পেয়ে গেল এই ম্যাচে। কে কিরকম ভাবে পয়েন্ট সিকিউর করে সেটা কিন্তু দেখতে হচ্ছে। এখন পর্যন্ত বলাটা মুশকিল যে কাদের কাছে থেকে আমরা লাস্ট পর্যন্ত কি আউটপুট পাবো, বাট হোপফুলি একটা ভালো মোমেন্টাম আমরা উপহার পেতে যাচ্ছি। প্রথম ফাইটটাই কিন্তু হয়েছে অনেকটাই ক্রেজি। এখন সেকেন্ড ফাইটটা কোথায় হচ্ছে, কোনো রোটেশনও হচ্ছে নাকি কম্পাউন্ড ধরা নিয়ে হচ্ছে নাকি জোন ধরা নিয়ে হচ্ছে, সেটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবো যখন সেকেন্ড জোনটা ক্লোজিং করা শুরু করে দিবে। ফার্স্ট জোনটার মধ্যে ক্লোজিং করার মধ্যে কোনো ফাইট হওয়ার চান্স আমি সেভাবে দেখতে পাচ্ছি না, কারণ প্লেয়ার্সরা যেভাবে নিজস্ব ড্রপ লোকেশনে নেমেছে সেখান থেকে জোনে রিচ করাটা কিন্তু খুব একটা প্যাথেটিক কিছু না, এবং জোনটাও অনেকটা ডিসেন্ট হয়েছে। অবশ্যই জোনটা তো আমরা ডিফেন্ড দেখতে পেয়েছি। রাইট নাও আমরা কিন্তু স্টারলিট রেঞ্জকে দেখতে পাচ্ছি, তারা রয়েছেন আমাদের সাথে। অ্যান্ড আমরা রেবেলকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু অলরেডি অ্যারোকে টেক ডাউন করলেন। রেবেল ট্রাইবাইকে ডাউন করেছেন, দুটো এলিমিনেশন চলে এসেছে রেবেলের কাছে। আরজি স্পোর্টস এই দলটা কিন্তু যথেষ্ট ভালো করছেন। রাইট নাও হিয়ার উই গো, আমরা থার্ড ম্যাচই দেখতে পাচ্ছি আমাদের পয়েন্ট কিন্তু অলরেডি রিসেট করে দেওয়া হয়েছে। অ্যান্ড আমরা আরজিকে দেখতে পাচ্ছি এই মোমেন্টে 2 পয়েন্ট নিয়ে, তারা কিন্তু এখনো লিডার রয়েছেন। এই মোমেন্টে আমরা বাংলাদেশি টিম দেখতে পাচ্ছি কিন্তু সবগুলোতে, মানে ফ্ল্যাগ এসেছে বাংলাদেশ, বাট এটা হয়তো বা টিমের লোগো চলে এসেছে। এন্ড হিয়ার উই গো, টিমের লোগো কিন্তু চলে এসেছে। বাট দেখার বিষয় যে বাকি দলগুলো কতটুকু ভালো পারফর্ম করতে পারবেন। ড্যাম ক্লাস এবং অ্যারো এলিমিনেট হয়ে গিয়েছেন। সো যেহেতু এখন 14 দল কন্টিনিউ করবে তাদের ম্যাচগুলো, দেখার বিষয় যে আসলে এই ম্যাচটা থেকে কারা আসলে
অ্যাডভান্টেজটা নিতে পারবেন চিকেন ডিনার নিয়ে। পচিংকির সাইডটাতে লিমিট ওভার তারা তো রয়েছেন, তারা চেষ্টা করবেন তারা যেন এই জায়গা থেকে এই ম্যাচটা শেষ করতে পারেন। অ্যান্ড অবশ্যই চিকেন ডিনার কিন্তু তাদের লক্ষ্য লিমিট ওভার। সে পাশাপাশি ইউনিভার্সিটি স্পোর্টস তাদেরকেও দেখা যাচ্ছে তারাও কিন্তু চেষ্টা করছেন নিজেদের বেস্টের জন্য তারা ডেলিভার করতে পারেন। ফুল রোস্টার অ্যাভেলেবেল, chaotic সিচুয়েশন এখনো পড়তে হয়নি, ক্লাস্টারও কিন্তু হয়নি। বাট রাইট নাও A1 RG কে কিন্তু আমরা অন স্ক্রিন দেখতে পারছি। A1 RG তারা কিন্তু মুভ করছেন। সিনিস্টার রয়েছেন আমাদের সাথে। A1 RG এর জন্য কিন্তু রাস্তাটা হয়ে যাচ্ছে আরো বেশি কঠিন। কারণ আমরা যেটা প্রেডিক্ট করেছিলাম যে A1 RG হয়তোবা আমাদেরকে একটা অতুলনীয় কামব্যাক উপহার দেবে। বাট প্রথম দুটো ম্যাচে কিন্তু আমরা সেরকম পারফরম্যান্স তাদের কাছ থেকে দেখতে পাইনি, যেটা অ্যাজ ইউজুয়াল তাদের অডিয়েন্সরা তাদের কাছ থেকে চেয়ে থাকে। বাট থার্ড ম্যাচে এসে আমরা কিন্তু অবশ্যই আশা করব যে একটি অতি দানবীয় চিকেন ডিনার নিয়ে আমাদেরকে চমকে দেবেন A1 RG স্পোর্টস এর প্লেয়াররা। আমাদের সাথে রয়েছেন সিজে বয়, রয়েছেন ডেডস্টর্ম, সাথে রয়েছেন কিন্তু রাউডি, সিনিস্টার তো রয়েছেন এই অন স্ক্রিন। সিনিস্টারকে দেখা যাচ্ছে ভেহিকেল নিয়ে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন শেলচারের দিকে। এবং এই জায়গায় আমরা চিডউইনকে দেখতে পাচ্ছি মিলটা পাওয়ারে এখনো পর্যন্ত রয়েছেন, খানিকটা স্প্লিট মেনটেন করছেন। স্প্লিট মেনটেন করে তারা লুটগুলো কমপ্লিট করবেন, তারপর তারা হয়তো বা নেক্সট পসিবল ফাইটটাতে এঙ্গেজ করবেন। এই মুহূর্তে 14 টিমস অ্যালাইভ। দুটো টিমকে আমরা হারিয়েছি। ম্যাচের শুরুতে এইভাবে দুটো টিম হারানোটা অবশ্যই কিন্তু খুব একটা ভালো বিষয় না। কারণ যে এইভাবে দুটো টিম হারিয়েছে, তৃতীয় টিমটাকেও মনে হয় না হারাতে খুব একটা দেরি হবে। যে ধারাতে চলছে, সবাই মনে হচ্ছে একেবারে শেষ ম্যাচ খেলছে। এরকম একটা এক্সাইটিং ফাইটের মধ্যে দিয়ে আমরা পার করছি। এই মুহূর্তে থ্যানাটোস ভার্সেস আয়ানিয়াস, ইনিমিগাল মং ভার্সেস আরজি, মাল্টিপল এঙ্গেজমেন্ট কিন্তু হচ্ছে। দান্তে নকআউট হয়ে আছে, এবার তাকে রিভাইভ করা হচ্ছে। নাইট উইং তারা গার্ড করে যাচ্ছে এবং তাদের কাছে কিন্তু একটা প্লেয়ার অলরেডি চলে এসেছে, তাকে খুব সুন্দরভাবে কিন্তু ওভারকাম করতে হবে। আদারওয়াইজ কিন্তু এখানে ক্যাজুয়ালিটি ঘটতে পারে, বিপজ্জনক অবস্থায় পড়ে যেতে পারেন। এবার নাইট উইং বিশাল একটা স্প্লিট নিচ্ছেন এবং সেই স্প্লিটটা থেকে টাইটানকে কিন্তু অ্যাঙ্গেলে পেতে পারেন সামহাউ। কিন্তু বড় স্কোপটা কাজে লাগানো দরকার, সেটাই করছে রাউডি। এক্সোটিককে করে দিয়েছে নকডাউন, রিটেলেশন ফায়ার আসলো সিক্সার থেকে, সিনিস্টার হলো ডাউন, রাউডি এক্সোটিকের এলিমিনেশন নিল। এবার রাউডিকে আবার নাইট করলো নকডাউন, সিনিস্টার ডাউন, দামতে অপর দিকে ডিসকোর কাছে ডাউন। সিজে বয় সে আবার করেছে সিক্সারকে ডাউন। সিজে বয় হি হ্যাজ বিন টেকেন ডাউন। A1 RG স্পোর্টস ভার্সেস সিএমএফ এর ফাইটে সিএমএফ করেছে উইন। A1 RG স্পোর্টস তারা নিয়েছে বিদায়, একটি এলিমিনেশন সিকিউর করতে পেরেছিল সেখান থেকে। এপাশে টিম INM ফাইট এক্সিকিউট করে যাচ্ছে। টিম RG স্পোর্টস এর সাথে কিন্তু চলছে INM এর ফাইট, সেখানে কিন্তু অলরেডি দুজন প্লেয়ার নক আউট হয়ে আছে টিম INM এর এবং দুর্দান্তভাবে নকডাউন বের করে দিয়েছে গারা। আরো একটা ডাউন এবং RG স্পোর্টস তাদেরও বিদায় ঘন্টা বেঁচে গেল এই ম্যাচ থেকে। আমরা প্রথম জোন ক্লোজ ইন হতে হতে 12টি টিমকে পেয়ে গিয়েছি, মানে বাকি যে টিমসগুলো আছে তাদের কিন্তু বিদায় ঘন্টা বেঁচে যাচ্ছে। টিম INM, SR, সিডউইন, বাবুনি, তৃষা, নুবগার তাদের কিন্তু ফুল রোস্টারটা আছে। এখন পর্যন্ত জোনের দিকে যাওয়ার চেষ্টা করে যাবেন। তো একে একে কিন্তু 4টা টিমের পতন ঘটে গিয়েছে। এখন পঞ্চম টিমের পতনটা কিন্তু ঘটতে পারে খুব তাড়াতাড়ি, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম টিম INES তারা ফাইট শুরু করে দিয়েছিল এবং সেই ফাইটটা থেকে একটা প্লেয়ার ইতিমধ্যেই হারিয়েছে। হারিয়েছেন প্লেয়ার্স, হারাচ্ছেন কিন্তু। ওকে, আমরা নিজস্ব স্পোর্টস এর লিডার তাকেও দেখতে পাচ্ছি কিন্তু হারিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সিএমএফ তাদের 4জন প্লেয়ার রয়েছে। অ্যান্ড এই মোমেন্টে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ত্রিশা এগিয়ে যাচ্ছেন, ফুল রোস্টার রয়েছে তাদের সাথে স্টার্লিট রিংসের। তারাও একটা বেটার রেজাল্ট অবশ্যই শেষ মোমেন্টে এসে আমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছেন। গেম প্ল্যানটা ওভাবেই সাজাতে হবে। অটো এইম আলফাকে করেছেন টেক ডাউন। জিএসএম কন্টিনিউয়াসলি ডিস্ট্রাকশন চালাচ্ছেন, যেভাবে ডমিনেট করে যাচ্ছেন লবিতে, রিয়েলি অ্যামেজিং। জোটিককে হারিয়েছে সিএমএফ। তো সিএমএফ এর জন্য কিন্তু ম্যাচটা আরো চ্যালেঞ্জিং হয়ে উঠছে, কারণ আর্লিতে প্লেয়ার লুজ করা জোটিকের মতো প্লেয়ার, এটা অবশ্যই কিন্তু পে অফ করতে হবে লাস্ট মোমেন্টে গিয়ে। আর সিএমএফ তাদের কাছে যেহেতু সিএমএফ তাদের কাছে 4টা এলিমিনেশন রয়েছে, বাট অবশ্যই 4টা এলিমিনেশন কিন্তু কাউন্ট করতে হবে। জিএসএম এর কাছে রয়েছে একটি এলিমিনেশন। দেখা যাক যে আসলে এই ট্যালিটাকে আরো বাড়াতে পারবেন কিনা। জিএসএম জোনের সেন্টারে যাওয়ার ট্রাই করছেন, রোডের এরিয়াতে থাকবেন। অ্যান্ড সেখানে কিন্তু দেখা যাচ্ছে কম্পাউন্ডার রয়েছে 1952 শুটিং রেঞ্জ থেকে উপর হিল এরিয়াটাতে চলে এসেছেন। রজক সাইডটাতে এখনো পর্যন্ত কেউ নেই, বাট বোটিয়ার্ডে কিন্তু আমরা দুটো টিমকে দেখতে পাচ্ছি। KH এবং ইউনিভার্সিটি স্পোর্টস এরও কিন্তু একজন প্লেয়ার রয়েছেন সেখানে। সিএমএফ ইয়াসনিয়া পলেনা হয়ে তারা জোনে মুভ করবেন। আর ওদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্লেজার নক্স তারা স্কুল অলরেডি কভার করে ফেলেছেন, স্কুল অ্যাপার্ট এবং স্কুল মেইন বিল্ডিং। অ্যান্ড আমরা লিমিট ওভারকে দেখতে পাচ্ছি তারা রুইন্সের আশেপাশে রয়েছেন। ইউনিভার্সিটি স্পোর্টস এর সাকিব ওপি রয়েছেন কিন্তু এখনো পর্যন্ত বোটিয়ার্ডের এরিয়াতে, ভেহিকেল নিয়ে তিনিও মুভ করছেন।
তিনি হয়তোবা মুভ করছেন নাকি ভেহিকলটাকে সেটেল করতে চাচ্ছেন সেটা দেখতে হবে। তিনি ভেহিকলের মধ্যে বসে রয়েছেন কিন্তু, এবং এদিকে ইভিল বয়েজ তারাও প্লেয়ার লুজ করেছেন। ইনার্শিয়া স্পোর্টস এর এখন কিন্তু শুধুমাত্র একজন প্লেয়ারই বাকি। সো ইনার্শিয়া স্পোর্টস তারাও কিন্তু রেসে ছিলেন, বাট এইভাবে যদি আসলে ম্যাচগুলো কন্টিনিউ করতে হয়, প্লেয়ার লুজ করে, তাহলে কিন্তু রেস থেকে ছিটকে যেতে পারেন। এই মোমেন্টে খালি হাতে বেঁচে রয়েছেন সাকিব অপি। আশেপাশে দেখার চেষ্টা করছেন। রুইন্স এর এরিয়াতে হয়তোবা আরো বেশ কিছুক্ষণ থাকার ট্রাই করবেন। স্টেজ 2 র জোনটা এখনো পর্যন্ত ক্লোজিং করা শুরু করেনি। অলরেডি আমাদের মাঝে বেঁচে রয়েছে কেবলমাত্র ১২ টা দল, যেখানে রিমেইনিং প্লেয়ার্স ৪২ জন। একদমই ৪২ জন প্লেয়ার কিন্তু এখন টিকে আছে। এখন একটা লম্বা গ্যাপ হয়তোবা যেতে পারে। আজকের এই তৃতীয় ম্যাচটা একটু অন্যরকম ধারাতেই চলছে। একেবারে আনপ্রেডিক্টেবল। এখান থেকে কিন্তু আমরা এখন সিডুইন, বাবুনি, তৃষা এবং নুবগার্লদেরকে দেখতে পাচ্ছি। একদম স্কুল সাইডটাতে রয়েছেন এবং তাদের লুটটাকে সেরে দিচ্ছেন। নেক্সট ফাইটের জন্য প্রস্তুতিটা সেরে দিবের পাশাপাশি আইএনএম এই ম্যাচটা একটা গুড নোটে তো শুরু করেছেন। এখন সেটাকে ধরে রাখতে পারবেন কিনা একটা সংখ্যা কিন্তু থেকে যাচ্ছে সিএমএফ স্পোর্টস। মাঝখান থেকে একটা প্লেয়ার হারিয়েছে, থ্যানাটোস স্পোর্টস এর একজন প্লেয়ার কিন্তু হারিয়ে বসে আছে। বা থ্যানাটোস স্পোর্টস তারা কি ভালো কিছু করতে পারবেন? লেটস সি। লিমিট ওভার তাদেরও কিন্তু ফুল রস্টার লাইভ আছে, জিএসএম এর ফুল রস্টার লাইভ আছে। জিএসএম তারা যদি এই ম্যাচেও একটা ভালো ফাইট বের করতে পারে একটার পর একটা এবং ভালো কিছু পয়েন্ট সিকিউর করে নিয়ে যায়, তাহলে কিন্তু অপোনেন্টের জন্য বিপজ্জনক হতে পারে, বিশেষ করে সিএমএফ এবং কেএইচ এর জন্য বিপজ্জনক হয়ে যাবে। আইএনএম নাইট কুইং করে দিয়েছে নাইট কিং কে ডাউন এবং ফিনিশটা বের করে নিচ্ছে। ডমিনেশনে চলে এসেছে টিম ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টস। এবার থ্যানাটোসের সাথে ইনিমিক্যালের ফাইটটা মনে হচ্ছে না কন্টিনিউ হবে, কারণ থ্যানাটোস স্পোর্টস এখান থেকে লিভ করেছে। লিভ করে ফেলেছেন। হ্যাঁ, এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি গারাকে। দুর্জয়, নাইট কিং দুজনেই আসলে ডাউন। দুটো এলিমিনেশনের বদলে দুটো প্লেয়ারকেও ট্রেড করতে হয়েছে। মোটেও কিন্তু আসলে টিমগুলো চাইবে না এরকম সিচুয়েশনে পড়তে। গ্যাট খাতে রয়েছেন তারা। ফ্লেক্স প্রথম ম্যাচের এই অ্যাঙ্গেলটাতে অসাধারণ পারফর্ম করেছেন। এখন এই ম্যাচেও কিন্তু তার ধারা অব্যাহত রাখতে চাইবেন, বাট তিনি আদৌ কি সে ধারা অব্যাহত রাখতে পারবেন দেখে কিন্তু আসলে কোয়াইট একটু ভালনারেবল মনে হচ্ছে, কনফিউজড মনে হচ্ছে। কারণ যেহেতু দুজন প্লেয়ার হারিয়েছেন, গেম প্ল্যানে চেঞ্জ আনতে হবে। ইনিমিক্যাল মঙ্কের কাছে রয়েছে ফার্স্ট এলিমিনেশন। ইনিমিক্যাল মঙ্কও কিন্তু চেষ্টা করছেন শেষের ম্যাচগুলোতে যেন বেটার পারফরমেন্স করতে পারেন এবং বেটার পারফরমেন্স দিয়ে বেটার এলিমিনেশনটা যেন থাকে। দূর থেকে লেজার নক্সকে অ্যাটাক করার ট্রাই করছে কিন্তু নাইটের এই প্রেসারটা আদৌ লেজার নক্সকে কতটুকু ড্যামেজ দেবে সেটাও দেখতে হবে। আমরা নাইটকে দেখতে পাচ্ছি তিনি চেষ্টা করছেন নিজেদের ক্যারি একটু বুস্ট আপ করে রাখার জন্য, কারণ নাইটও কিন্তু ড্যামেজ নিয়েছেন এই মোমেন্টে। সিক্সারকে দেখা যাচ্ছে। সিক্সার প্রথম দুদিন সিক্সার যে ধরনের পারফর্ম করেছে, তৃতীয় দিন এসে কিন্তু সিক্সারকে কেন যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। হারিয়ে গিয়েছেন কিনা সেটা কিন্তু অবশ্যই আমাদের নজর রাখতে হবে। আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি ইভিল ভয়েস তারা রয়েছেন, আছেন আমাদের সাথে স্টারলেট রেইন্স এখনো পর্যন্ত স্কুলের পাশের এরিয়াতেই রয়েছেন। এখনো পর্যন্ত তাদের কোনো প্লেয়ারকে লুজ করতে হয়নি, কোনো টিমের নজরও পড়েনি এই টিমটার উপর। অ্যান্ড তারা এখনো পর্যন্ত সিকিউর রয়েছেন। তারাও কিন্তু চেষ্টা করবেন শেষের ম্যাচগুলো থেকে যেন বেটার পয়েন্ট নিতে পারেন। আব্দুল্লাহকে ডাউন করলেন নাইট উইং। রিফ্লেক্স আরো একটা প্লেয়ারকে নক করেছেন। পাম্প শটগানের ইউজ আমরা দেখতে পেয়েছি। রিফ্লেক্স তাকে ফিনিশই করে ফেলেছেন। আব্দুল্লাহকেও ফিনিশ করে দেওয়া হয়েছে। স্কাইপল যেহেতু ডাউন হয়েছেন রাফির হাতে, পুরো টিমটা ডাউন। এখন জেডকাপ সিবিআর সাথে ডান্তের ফাইট শুরু হয়ে গেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডান্তে তিনি হয়ে গেছেন ডাউন। শর্ট এলিমিনেশন নিয়ে কন্টিনিউ করছেন ইমিকাল মগ। আরো একটা প্লেয়ার ডাউন, ডান্তে ডাউন, গারা ডাউন, রিফ্লেক্স এবং নাইট উইং তাদের দুজনের হাতে কিন্তু এখন ভরসা দেখার বিষয়। নারুটোকে স্প্রে করেছেন, কানেক্ট ইম্প্যাক্ট করেছিল স্প্রেটা, বাট প্রপার ড্যামেজ কিন্তু দিতে পারেননি। ডান্তের দিকে নেড ছোড়া হয়েছে, সেই নেডে কিন্তু করে ফেলা হয়েছে তাকে ফিনিশ। ইনিমিক্যাল মগ খুবই ক্রিটিক্যাল মোমেন্টে পড়ে গিয়েছেন। এখন দেখার বিষয় স্মোক করে ভিউ তো ব্লক করছেন ঠিকই, বাট যদি এখান থেকে রিফ্লেক্স একটা ক্লাচ বের করে নিয়ে আসতে পারেন অবশ্যই কিন্তু ইনিমিক্যাল মগ বেটার সিচুয়েশনে থাকবেন। যেহেতু 7 এলিমিনেশন রয়েছে, টালিটাকে আরো বাড়াতে ট্রাই করতে হবে। রিফ্লেক্স নেটটা করছেন কুক, নেটটা ইম্প্যাক্ট করতে পারে, ইম্প্যাক্ট করেছে, ঠিকই ডাউন হয়েছেন রাফিকে ফিনিশ করে ফেলার চেষ্টা। বুঝে গেছেন সেখানে আরো প্লেয়ার রয়েছে, তাকে এখান থেকে ফিনিশ করা পসিবল হবে না। নাইট উইং তার হাতে রয়েছে S12 কে, সেটা দিয়ে কিন্তু এলিমিনেশন পিক করার চেষ্টা, এলিমিনেশনটা কনফার্ম করার ট্রাই করছেন। ব্লিড আউট হয়ে যাবেন, তাকে এখান থেকে টাচ করার চেষ্টা করতে হবে। নেইড আসছে, নেইডটা করতে পারতো ইম্প্যাক্ট, বাট নেইডটা ইম্প্যাক্ট করলো না, ঘুরে যাচ্ছেন। আরো একটা নেইড আসছে, নেইড গুলো যদি ইম্প্যাক্ট করে দুজনে একসাথে ডাউন হয়ে যেতে পারেন। নাইট উইং মলোটপটা চার্জ করার চেষ্টা, এই মলোটপটা যদি ইম্প্যাক্ট করে আরো একটা নক পেয়ে যাবেন, বাট রিভাইভ কিন্তু রেস্কিউ পেয়ে যাচ্ছেন। এখান থেকে নক বের করে ফেলেছেন, বাট পাশেই রেস্কিউ চলছে সেটা কিন্তু দেখতে পারেননি। আরো একটা নক বের করেছেন নাইট উইং, দুটো নক চলে এসেছে। ক্যান হি গো ফর দ্য থার্ড নক?
সেটার জন্য কিন্তু তাকে অবশ্যই চেষ্টা করতে হবে। বাট দূরে রয়েছে টিকজি, এখন তিনিও তার নিজের প্লেয়ারকে রেস্কিউ করতে বিজি থাকবেন। টিকজি এগিয়ে যাচ্ছেন, তার হাতেও রয়েছে শটগান। অ্যাটাকটা কি করতে পারবেন কিনা? নক বের করেছেন বাট তার সামনে কিন্তু টিকতে পারলেন না। পাম্প শটগান দিয়ে ওয়াইপ আউট করে ফেলেছেন নাইটউইং। অসাধারণ একটি ক্লাচ 1v4। হোয়াটস গোয়িং অন? নাইটউইং পুরোপুরি ওয়াইপ আউট করে দিয়েছেন জেড ক্লাব সিবিআই কে। লিমিট ওভার এন্ট্রি, লিমিট ওভার। এখন কি নাইটউইং এর এই ডমিনেশনকে লিমিটে আনতে পারবেন কিনা সেটা দেখতে হবে। নেট করছেন বাট নাইটউইং তিনিও কিন্তু চার্জ করছেন, জানেন না নাইটউইং কোথায় রয়েছে প্লেয়ার। নাইটউইং হয়ে গেছে ডাউন, রেফ্লেক্স বেঁচে রয়েছেন, রেফ্লেক্সের দিকে ছোড়া হয়েছে নেট। এখন রেফ্লেক্স নিজেকে করেছেন হিল আপ, তার সামনে কিন্তু প্লেয়ার্স রয়েছে, তিনি জানেন কোথায় প্লেয়ার্স রয়েছে। রেফ্লেক্স ড্যামেজ দিচ্ছেন, 1 এইচপি তে বেঁচে রয়েছেন রেফ্লেক্স, নক করার চেষ্টা বাট পারলেন না। অবশেষে ইনিমিক্যাল মঙ্কের জার্নি শেষ হচ্ছে থার্ড ম্যাচে লিমিট ওভারের হাত ধরে। লিমিট ওভার ইনিমিক্যাল মঙ্কের যাত্রাটাকে একদম লিমিট করে দিয়েছে একটা জায়গাতেই, এবং সেটা হচ্ছে স্টেজ 3। এবার আইএনএমএসআর তাদের রোটেশন চলছে, লেজার নক্সকে হয়তো বা চেঞ্জ করার চেষ্টা করছে, আই থিঙ্ক সেটাই চলছে। বাবুনিরা রোটেট করে যাচ্ছে এবং আইএনএমএসআর তারা ভাবছিলাম যে লেজার নক্সের প্লেয়ারকে চেঞ্জ করে দেন, হান্ট করার চেষ্টা করতে চাইবেন, বাট প্লেয়ার চলে গেল। বাট আইএনএমএসআর এর কাছে থেকে সেরকম কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি। সিএমএফ স্পোর্টস এই মুহূর্তে তাদেরকে মুভ করতে হবে পচিংকি সাইড থেকে জোনের দিকে। জোনটা একেবারে কিন্তু তাদের থেকে দূরে অবস্থান করছে 1000 মিটার। সো খুবই কেয়ারফুলি মুভ করতে হবে, কোনো ধরনের ভুল ত্রুটি করা যাবে না, প্লেয়ার হারানো যাবে না। ইতিমধ্যেই একজন প্লেয়ারকে হারিয়েছে, যেটা কিনা অনেকটাই কস্টলি হতে পারতো। আইএনএম এই ম্যাচটা থেকে 11টা এলিমিনেশন বের করে দিয়েছে। এই পারফরমেন্সটা তারা আসলে কোথায় রাখে আমি জানি না, খুবই দরকার এরকম পারফরমেন্স তাদের সাইড থেকে, এবং তাদের ক্যাপাবিলিটিস আছে এইরকম এলিমিনেশন ম্যাচ বাই ম্যাচ সিকিউর করার। জাস্ট কনসিস্টেন্সির একটা ঘাটতি কিন্তু থেকে যাচ্ছে। So, Laser Nox KH, INMSR, INES, 1952, GSM, Thanatos Esports, Limit Over, and CMF Esports এই টিমগুলোই সার্ভাইভ করে যাচ্ছে। বাট INES এবং INMSR তারা কিন্তু কন্টিনিউ করছে একদম লো পাওয়ার ম্যান পাওয়ার নিয়ে। থানাটোস স্পোর্টসের ক্ষেত্রে সেম জিনিসটাই যায়। আইএনএমএসআর তারা টুতে কন্টিনিউ করে যাচ্ছেন, বাবুনিয়ান ত্রিশা। অন দ্য আদার হ্যান্ড থ্যানাটোস স্পোর্টসেরও কিন্তু দুজন প্লেয়ার আছে, সেই দুজন প্লেয়ারকে পারফর্ম করতে হবে। বাট থ্যানাটোসের এক্সি তিনি একেবারে কিন্তু অবস্থান করছে রুফটপে, এবং তার সাইড থেকে যদি ফায়ার চলে যায় বাবুনিদের দিকে সেটা কিন্তু বিপজ্জনক হতে পারে। অন দ্য আদার হ্যান্ড ভেহিকেল নিয়ে রোটেশনের মাঝখানে কিন্তু আরো কিছু বিপজ্জনক অবস্থা ঘটতে দেখতে পারি আমরা আইএনএমএসআর এর সাইড থেকে। অপোনেন্টের উপরেও কিন্তু একটা প্রবল প্রেসার তৈরি করে ফেলতে পারেন, সামনে থাকা টিমগুলো বিপজ্জনক অবস্থায় পড়ে যেতে পারে, এবং জোনটা একেবারেই কিন্তু শিফট হয়ে গিয়েছে নর্থ ওয়েস্টার্ন সাইডে। রুইন্স থেকে নর্থ ওয়েস্টার্ন সাইডে কিন্তু পড়ে গিয়েছে, এবং যদি বলি আমরা হসপিটাল থেকে ইস্টার্ন সাইডে, জর্জপল থেকে ইস্টার্ন সাইডে পড়ে গিয়েছে। সো প্লেয়াররা কিন্তু এখন নিজেদের জায়গাটাকে খুব সুন্দরভাবে সিকিউর করার চেষ্টা করবে। জিএসএম তাদের যে পজিশন আছে এটা একেবারেই কিন্তু ভয়ঙ্কর বেটার তাদের জন্য। লেজার নক্স তারা এখন জিএসএম এর সাথে ফাইট নিতে গেলে বিপদেও পড়তে পারে, অথবা জিএসএম কে বিপদেও ফেলতে পারে। কিন্তু জিএসএম এখন যে পজিশনটা আছে সেখান থেকে যদি ধরে রাখতে পারে, কিছু এলিমিনেশন খুব ভালোভাবে সিকিউর করতে পারবে। হয়ে গেছে নকডাউন সিক্সার, তাকে রিকভার করতে হবে যতটা তাড়াতাড়ি সম্ভব। এর মধ্যে ডমিনেশনে চলে এসেছে নাইট, 3টি এলিমিনেশন সিকিউর করেছেন তিনি, এবং তাদের পুরো টিমের সংগ্রহ রয়েছে 7টি এলিমিনেশন। আইনিয়াস চেষ্টা করেছিল শেষ প্লেয়ারটি একটা এলিমিনেশন সিকিউর করতে, বাট সম্ভব আর হলো না তার দ্বারা। আরিফ ফায়ারফ্লাই নবাব ট্রান্স মুভ করে যাচ্ছেন জোনের উদ্দেশ্যে, এবং জোনের থেকে এখন পর্যন্ত 340 মিটার দূরে অবস্থান করছে। সো জোনে যাওয়াটা যেরকম গুরুত্বপূর্ণ, সেরকম ভাবে প্লেয়ার অ্যালাইভ রাখাটাও তাদের জন্য গুরুত্বপূর্ণ, পাশাপাশি এলিমিনেশন পিক করাটাও গুরুত্বপূর্ণ। সব দিকে ফোকাস করতে হবে লেজার নক্সকে, সব দিক থেকে কিছুটা ব্যাকফুটে কিন্তু এখন আছেন। অবশ্যই ব্যাকফুটে রয়েছেন এই মোমেন্টে। আমরা কিন্তু টপ 8 টিমকে দেখতে পাচ্ছি। স্টেজ 4 এর জোনটা ক্লোজিং করবে কিছুক্ষণের মধ্যে। মাত্র 27 জন প্লেয়ার রয়েছে। এত বেশি আসলে অ্যাগ্রেসিভ হয়ে গেছে টিমগুলো। এন্ড এই জায়গায় আমরা এখন 1952 কে দেখতে পাচ্ছি। সিএমএফ তাদের কাছে কিন্তু রয়েছে 7টা এলিমিনেশন, এন্ড আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু লিমিট ওভার তাদের কাছে রয়েছে 3টা এলিমিনেশন, এন্ড জিএসএম এর কাছে 1টি এলিমিনেশন রয়েছে। ইনমিকাল মঙ্ক তারা কিন্তু চেষ্টা করেছিলেন ভালোই, বাট কেইচ স্পোর্টস তাদের উপর কিন্তু প্রেসার যাচ্ছে। ফ্রান্স তিনি এখান থেকে এলিমিনেশন পিক করছেন। ফায়ারফ্লাই তিনি ক্রোটলকে ডাউন করলেন। ক্রোটল তিনি এখান থেকে নক হয়ে রয়েছেন, জোনের বাইরে রয়েছেন তারা, তো জোনের ভিতরে মুভ করতে হবে। বাট এটা কি হচ্ছে, ফায়ারফ্লাই এত বেশি কনফিডেন্স হতে সমস্যা।
মানে জোনের বাইরে এসে ওপেনে সেভাবে শুয়ে পড়েছেন, এটা মুশকিল। সেখান থেকে কিন্তু তাকে ফিনিশ করে দেয়া হলো। ভেহিকলের পেছনে এখনো পর্যন্ত প্লেয়ার্স রয়েছে, সেদিকেও নজর রাখতে হবে। নিনজা তিনি এখান থেকে ডাউন হয়েছেন অ্যাশের কাছে 1952 দূর থেকে তাদেরকেও কিন্তু প্রেসারে রেখেছেন। এলিমিনেশন গুলো পিক করার চেষ্টা। বাবুনি তিনি কিন্তু সাঁতার কাটছেন মোস্ট প্রবাবলি যদি ভুল না করে থাকি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বাবুনি সাঁতার কেটে, কেটে জোনে ঢোকার ট্রাই করবেন, বাট তার মাথার উপরেই কিন্তু 1952 প্লেয়ার্স রয়েছে। দীপ্ত ভেহিকল নিয়ে সোজা হয়তোবা শাটাং করে চলে এসেছেন নদীটা পার হয়ে, সিএমএফ এর কাছে কিন্তু রয়েছে জোন অ্যাডভান্টেজ। জিএসএম তাদেরকেও জোনে মুভ করতে হবে, বাট জিএসএম এর সাথে কিন্তু এখন প্রতিপক্ষ রয়েছে নান আদার দ্যান লিমিট ওভার। লিমিট ওভারের ফ্রেঞ্জি D46 এ করেছেন ডাউন। সাকামোতো হ্যাজ বিন টেকেন ডাউন বাই ফ্রেঞ্জি। ফ্রেঞ্জি আরো একটা নক বের করেছেন। D46 কে করেছেন ফিনিশ। এখন সাকামোতো তাকেও ফিনিশ করার চেষ্টা। অটোয়েইন কাউন্টার নক বের করেছেন, দীপ্তকে ফিনিশ করা হয়েছে এবং এই জায়গায় তার ছিড়া অটোয়েইনকেও ডাউন করেছেন। স্লিপিকে ডাউন করার ব্যাপার, এখন স্লিপিও হয়ে গেছেন ফিনিশ। D46 ডাউন হওয়ার পর পর পুরো জিএসএম যেন ভেঙে পড়লো। জিএসএম কে ওয়াইপ আউট করে ফেলা হয়েছে। সিএমএফ এর কাছে এখন দুর্দান্ত সুযোগ হারিয়ে ফেলা টপ পজিশনের যেই লিমিটেশনটা রয়েছে, যে গ্যাপটা রয়েছে, যে লিডটা রয়েছে সেটাকে কমিয়ে ফেলার মাত্র 2টো পয়েন্ট নিয়েই জিএসএম এর ঘটলো বিদায়। লেজার তাদের দিকে কিন্তু এখন প্রেসার লেজারের শুধুমাত্র একজন প্লেয়ারই রয়েছে। থ্যানাটসের সাথে কিন্তু ফাইটটা হচ্ছে এখন সিএমএফ এর। থ্যানাটস তাদের কাছে রয়েছে কিন্তু দুজন প্লেয়ার। 2v3 সিচুয়েশন ফর সিএমএফ, তাদের সাইডে কিন্তু প্লেয়ার্স রয়েছে। সিএমএফ জানেন কোথায় রয়েছে প্লেয়ার্স থ্যানাটসের, সেদিকে কিন্তু অ্যাটাকটা করবেন, সেদিকে অ্যাটাক করছেন। নেট যাচ্ছে একে একে ধেয়ে, বাট নেট গুলো কিন্তু পারফেক্ট জায়গায় ইম্প্যাক্ট করতে পারছে না। দ্যাটস ওয়াই নাইট তিনি কিন্তু কিছুটা নির্ভর হয়ে খেলতে পারছেন। তিনি জানেন পজিশন কোথায় এবং সেদিকেই কিন্তু স্প্রে করছেন। 1952 যে কোনো মোমেন্টে তাদেরও কিন্তু এন্ট্রিটা হতে পারে। এবার এন্ট্রি হলো 1952, ভালো কিছু অবশ্যই বের করবেন। এলিমিনেশন অলরেডি তাদের প্লেয়ার যেহেতু 4 জনই লাইভ রয়েছে এট দিস মোমেন্ট। রাশবে অ্যাঙ্গেল ধরে কিন্তু বের করার চেষ্টা করছেন অপোনেন্টের ভিজিবিলিটি, বাট সম্ভব হচ্ছে না তার দ্বারা। অ্যান্ড টপ 5 টিমস রয়েছে যেহেতু, সেখানে কিন্তু আমরা সুন্দর কিছু ফাইট দেখতে চাইবো। অনেক অপেক্ষা করছে 1952 হয়ে অপোনেন্টসের দেখা পাওয়ার। ভেহিকেল নিয়ে এবার রোটেট করবেন, সেই জন্য জোনের ভিতরেও নিজেদের প্লেসটা করানো দরকার, সেটাকেই ফোকাস করছেন মেইনলি। বাট সেই পজিশন ধরানোর দিক থেকে যদি আবার বিপদে পড়ে যান, অন্য টিমের ভিজিবল এরিয়াতে চলে আসেন, তাহলে কিন্তু মহা বিপদে পড়ে যেতে পারে টিম 1952। রাশবে ফ্লেক্সে করে দিয়েছে নকডাউন, আবার এক্সির কাছে থেকে রিটেলিয়েট গেল। রাশবে হয়ে গেল নক এবং সিক্সার অপর দিক থেকে ফিনিশটা বের করে নিয়েছে। পুরো 4 দিক থেকেই বিপজ্জনক আক্রমণের শিকার হচ্ছে টিম 1952। থ্যানাটোস স্পোর্টস তাদের প্লেয়ার ফ্লেক্স নকআউট হওয়ার সাথে সাথে এক্সিট যে কভার ফায়ারটা গিয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। সাথে সাথে নিজের টিমমেটকেও রিভাইভ করছেন, বাট সিক্সার সে কিন্তু করে বসেছেন একেবারে নিজের যেটা করার দরকার এলিমিনেশন সিকিউর, সেটা কিন্তু খুব সুন্দরভাবেই। অ্যান্ড 8 এলিমিনেশনের দখল পেয়ে গিয়েছে সিএমএফ স্পোর্টস। এবার চেষ্টা করতে হবে তাদের আরো বেশি এলিমিনেশন সিকিউর করতে, কারণ যে টেবিলের অনেকটাই কিন্তু নিচের দিকে চলে আসতে পারে যদি ভালো রেজাল্ট তারা না করে। যদিও তাদের নিচে থাকা টিমগুলো খুব যে ভালো করেছে এই ম্যাচে তেমনটা না, বাট অন্তত জিএসএম কে তো পাস করতে হবে, সেই চেষ্টাটাই তারা করে যাবেন। এই মুহূর্তে লিবিটোভার তাদের উপরে গ্রেনেড আসছে একটার পর একটা। কিন কোনো না কোনো ভাবে তো বেঁচে যাচ্ছেন, বাট নেক্সট একটা গ্রেনেড আসছে, সেটা স্প্ল্যাশে কিন্তু কিন হতে পারেন নকডাউন, ফিনিশ হতে পারেন তিনি। সাথে সাথেই কিন্তু রিকভার হয়ে গেছে, টিমমেটের সাপোর্ট চলে যাচ্ছে, টিমমেটের সাপোর্ট ইউটিলিটি কিন্তু অনেকটাই চাপে রাখছে অপোনেন্টকে, সামনের দিকে এগিয়ে আসতে দিচ্ছে না। 1952 সুবিধা তৈরি করতে পারেনি এই ফাইটটা থেকে এতগুলো ইউটিলিটি চার্জ করেও। তার ছেড়ে শুধুমাত্র হয়েছে নকডাউন, তাকেও হয়তো বা রিভাইভটা দিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। সো আমরা টপ 5 টিমসের মধ্যে থেকে যে মোমেন্টাম ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি, একটু লং প্রসেস চলছে যেহেতু আর্লি অনেকগুলো টিমকে আমরা হারিয়ে ফেলেছে। সেই 6 চলমান রয়েছে, টপ 5 দেখা যাচ্ছে। কোকেইন D9 কে কিন্তু করে দিয়েছে নকডাউন। অপরদিকে সিএমএফ স্পোর্টস তারা আরো কিছু মোমেন্টাম ক্যাপচার করার চেষ্টা করবে। অ্যাশের নকডাউন অ্যান্ড এলিমিনেশন কিন্তু সিকিউর করার চেষ্টা করবে। দুটো নকডাউন পেয়ে গিয়েছে, D9 ডাউন অ্যান্ড টিম 1952 দে আর আউট অফ দ্য ম্যাচ। ডমিনেশন এসে গিয়েছে সিক্সার, যেই সিক্সারকে অমানুষ গেমিং ভাই খুঁজছিলেন, সেই সিক্সার ফিরে এসেছে এবং জবাব দিচ্ছে এই ম্যাচে। লিমিট ওভার, এবার তাদের কিন হতে পারে নকডাউন বাই নাইট, বাট সেটা আর হলো না। অবশ্যই নাইট তাদের পালা। 4টা দল, 11টা এলিমিনেশন। সিএমএফ এর জয় জয়কার। দেখার বিষয় এই ম্যাচে সিএমএফ তাদের এই জয় জয়কার ধরে রাখতে পারেন কিনা। নেট যাচ্ছে, নেট গুলো যদি ইম্প্যাক্ট করে ফ্লেক্স ডাউন হয়ে যেতে পারেন, বাট এমন একটা জায়গায় ফেসে গিয়েছে থ্যানাটস। পেছনে রয়েছে লিমিট ওভার, সামনে রয়েছে সিএমএফ। দুদিক থেকে যদি নেট আসে, থ্যানাটস পুরো
পিষ্ট হয়ে যাবেন। নেড এসে ইমপ্যাক্ট করলো। রয় আর রিভিকে করলেন ডাউন। ফ্লেক্স হয়ে গেছেন কাউন্টার নেইডে ফিনিশ এবং ফলো আপ নেইডও কিন্তু করা হয়েছে। তার ছিঁড়ার দিকেও প্রেশার। ৩ টা দল এখন ফাইট করছে। থ্যানাটসের শুধুমাত্র একজন প্লেয়ারই বেঁচে রয়েছেন। এখন দেখার বিষয় যে সিএমএফ তাদেরকে আউটস্মার্ট করতে পারবেন কিনা? অ্যান্ড রয় তিনি কিন্তু তার ভিশনটা এখনো পর্যন্ত দেননি। ব্রিজের কভার রয়েছে। জোনের সাপোর্টটা কিন্তু সিএমএফ এর কাছে ওইভাবে নেই বললেই চলে। সিএমএফ তাদেরকে যদি মুভ করতে হয়, ওপেন গ্রাউন্ড দিয়ে মুভ করতে হবে। বাট যেই জিনিসটা সবথেকে বড় এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং ব্যাকবাইট করবে সেটা হচ্ছে এক্সজি। তিনি একা রয়েছেন, তার কাছে একটা ক্লিয়ার ভিশন থাকবে সিএমএফ এর এবং সিএমএফ এর প্লেয়ারদেরকে অ্যাটাক করবেন তিনি সর্বপ্রথম। কোকেইম হয়ে গেছেন নকড আউট। তার দিকে ছোড়া হচ্ছে নেইড এক, এক করে। তার দিকে কিন্তু নেইড ছোড়া হলে যদি কোনোভাবে ইমপ্যাক্ট করে বসে কোকেম ডাউন হয়ে যেতে পারে। নাইট রেস্কিউটা করছেন। আরো নেড আসতে পারে। নেডগুলো নাইটকে করে দিচ্ছে ড্যামেজ। নাইট বেঁচে রয়েছেন। তিনি কিন্তু as soon as possible ফার্স্ট এইডটা এপ্লাই করতে হবে। কোকেইম তিনিও বেঁচে রয়েছেন। এই জোন কিন্তু এখন কড়া নাড়ছে। পিচ চাপড়ে দেবেন যদি নেড গুলো একটু, একটু করে ক্লোজ ইন করে অ্যান্ড জোনের এই যে ক্লোজ ইন করাটা এটা কিন্তু সিএমএফ এর জন্য হতে পারে বিপজ্জনক। ডাউন হয়ে গেছেন ফ্রেঞ্জি, নাইটকে করেছেন ডাউন। সিক্সার তিনিও ডাউন হয়ে গেছেন। কোকেইম তিনি চেষ্টা করছেন বাঁচার জন্য। সিক্সারকে ফিনিশ করে ফেলা হয়েছে। কোকেইম ফার্স্ট এড এপ্লাই করার চেষ্টা করবেন। বাট সেখানে রয়েছেন কিন্তু থানাটস এবং থানাটস কিন্তু হ্যাশট্যাগ চুর পজিশনটা সিকিউর করে ফেলেছেন। এবার কিন্তু এলিমিনেশন না দিয়েই তিনি হ্যাশট্যাগ 2 তে রয়েছেন এবং কংগ্রাচুলেশন টু লিমিট ওভার। অবশেষে লিমিট ওভারের কাছেও কিন্তু আমরা একটা উইনার চিকেন ডিনার দেখতে পাচ্ছি।